আজ জি24 ঘন্টার মেগা কনক্লেভ। আর সেই মেগা কনক্লেভে হাজির বাংলার অন্তত 16 জন মন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার বিশিষ্ট জনেরা। আর সেই মেগা কনক্লেভের সূচনাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় কথা বললেন। তিনি বললেন যে 100 দিনে কোনো সরকারের মূল্যায়ন সম্ভব নয় বা মূল্যায়ন হয় না, তাই এখন ক্ষত সারানোর সময়। গত সরকার দেউলিয়া করে গিয়েছে গোটা রাজ্যটাকে, এখন সেই ক্ষত সারানোর সময়, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বাংলাকে আত্মনির্ভর হতে হবে। দয়া করে 100 দিনের মধ্যে পারফরমেন্সের মূল্যায়ন করতে যাবেন না। যে কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রী তারা চাইবেন যে আমার পারফরমেন্স খুব ভালো হয়ে গেছে, এই রকম একটা সার্টিফিকেট আমি যদি এই কনক্লেভ থেকে নিয়ে যেতে পারি। আমার মনে হয় পারফরমেন্সের সার্টিফিকেট দেওয়ার চেষ্টাও করবেন না আর নিতেও চাইবেন না। সরকারে গিয়ে দেখলাম এই রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। যেদিন লেফট ফ্রন্ট ছেড়ে দিয়ে চলে যায় 2011 সালের 20 মে, সেদিন আমাদের এই রাজ্যে 1,98,000 কোটি টাকা ঋণের বোঝা ছিল। সেটা বাড়তে 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 8 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছায়। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রামজি, প্রত্যেকটা স্কিম, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী সেচাই স্কিম, ধনধান্য কর্মসূচি, ভাইব্রেন্ট ভিলেজ, একটাও ভারত সরকারের স্কিম থেকে পশ্চিমবঙ্গের লোক বঞ্চিত হবে না। এটা আমাদের তৃতীয় সংকল্প। আপনারা ভরসা রাখুন, দেখতে থাকুন। আজকে পরীক্ষায় বসবো না। 110 দিনে আমি পরীক্ষায় বসতে রাজি নই। আই এম নট প্রিপেয়ার্ড। 1 বছর পরে পরীক্ষায় বসাবেন, যা যা প্রশ্ন করার প্রশ্ন করবেন, উত্তর দেব। নাম্বার আপনারাই দেবেন, নিজের নাম্বার নিজে দেব না। আগের মুখ্যমন্ত্রী বলতেন আমি সব জানি, আমাকে শেখাতে এসো না। আর এখনকার মুখ্যমন্ত্রী বলেন কিছু জানি কিন্তু অনেক কিছু জানি না। সাহায্য করুন, পরামর্শ দিন। মেগা কনক্লেভ থেকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বাংলায় পুরনো যা কিছু হয়েছে তা খতিয়ে দেখতে 3টি কমিটি তৈরি করা হয়েছে। পুরনো বলতে মূলত তিনি বলছেন বাংলায় যে একেবারে শেষ যে 6 মাস, সেই 6 মাসে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অনেক ক্ষেত্রেই জনবিরোধী এবং সরকারের স্বার্থ বিরোধী। সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে, কতটা দুর্নীতি স্বজনপোষণ হয়েছে, বেআইনি সিদ্ধান্ত হয়েছে তা খতিয়ে দেখতে 2টি কমিটি, এবং আরও একটি কমিটি করা হয়েছে। সেটা কিসে? সেটা শিল্পে কেন তাড়া পড়লো এবং নতুন শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে সেই কমিটি কাজ করবে। মোট এই 3টি কমিটি, যাদের মাথায় রয়েছেন তাপস রায়, স্বপন দাশগুপ্ত এবং CS মনোজ আগরওয়াল। এই রাজ্যে টাটাকে তাড়ানোর পরে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং ফুল ল্যান্ড পলিসি এবং শিল্প ইনসেন্টিভ আজকে তুলে দেওয়ার ফলে যে লক অ্যান্ড কি তালা চাবি লাগানো হয়েছিল মাঝারি এবং বৃহৎ শিল্পে, সেই তালা চাবি কি করে খোলা যায়, তার জন্য GOM আন্ডার দ্য লিডারশিপ অফ দি ইন্ডাস্ট্রি মিনিস্টার্স তাপস রায়, তার একটা শিল্প নীতি সঙ্গে জমি নীতি, সেই কমিটি ফাংশনিং, তার ফার্স্ট রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। পশ্চিমবঙ্গে একটাও সাংবিধানিক বডি ফাংশন করেনি গত কয়েক বছর। রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলিকে মিথ্যা অপবাদ দিয়ে, চরিত্র হনন করে রাজ্য মানবাধিকার কমিশন থেকে কার্যত তাড়িয়ে দেওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস কমিশন আছে বলে আপনারা কেউ জানেন না, জানতে দেওয়া হয়নি।
আগের সরকার মানে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে তিনি বলেছেন যে যা করতেন সব তোষণের জন্য করতেন। এমনকি জি24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি যার উপর আক্রমণ হয়েছিল বেলডাঙ্গায়, সেই ঘটনাও মুখ্যমন্ত্রী আজ এই কনক্লেভ থেকে গোটা বাংলার মানুষের কাছে তুলে ধরলেন। বললেন তোষণের অঙ্ক কষেই সব করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন জি24 ঘন্টার মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনুন। এটা কি ধরনের তোষণ? তোষণ হচ্ছে জাতীয় ওবিসি কমিশন তারা বলে দিল যে এই 110টা জাতি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তার মধ্যে হিন্দুও আছে, 17টা মুসলিম কমিউনিটিও আছে। ওখানে হিন্দু মুসলিম দেখে হয় না। কিন্তু ইনি কি করলেন, যিনি ছিলেন, বলে এদের চাকরি দিই না দিই, খেতে পাক আর নাই পাক, একটা সার্টিফিকেট তো দিয়ে দিতে পারি। তাই 72টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে ওবিসি করে দিলেন। অর্থাৎ পুরো মুসলিম জনগোষ্ঠীর 98% তারা ওবিসির আওতায় চলে এলো, এবং মূল যারা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা হয়ে গেল ওবিসি বি। আর উনি ভোট ব্যাংকের জন্য যাদের করলেন তোষণের জন্য, তারা হয়ে গেল ওবিসি এ। কিছুদিন আগে আমার একটা কথা নিয়ে খুব সমালোচনা করেছিলেন বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো এখন ফেসবুকেই আসেন, বলেছিলেন যে শুক্রবার তো শুধু একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা প্রেয়ার করে তা নয়, সন্তোষী মারও দিন বলেছিলেন। আরে প্রাক্তনকে আমি বলতে চাই আপনাদের ওপেন ফোরাম থেকে, শুক্রবারটা তো আমি বলিনি, আপনি বলেছেন। বেলডাঙ্গা হচ্ছে একটা বড় জাংশন, নর্থ ইস্টার্নের গৌহাটি পর্যন্ত, এমনকি বাংলাদেশ কানেক্টিং রেল সবটা ওখান দিয়ে যায়। নর্থ ইস্টার্নের করিডোর, নেপাল ভুটান সব ফ্রেট যায় ওখান দিয়ে। আপনি সেখানে রেল লাইনকে বন্ধ করে রেখেছেন 3 দিন। জি24 ঘন্টার একজন ইয়াং আমাদের রিপোর্টার বোন, বহরমপুরের বাড়ি, তাকে পিটিয়েছেন। আর আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল যাওয়ার সময় বলে গেলেন শুক্রবার তো একটু আধটু হবেই, আমি কি করব, হোয়াট ক্যান আই ডু। আমি শুক্রবার বলিনি, আপনি বলেছেন। আপনার কথাটাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি সব সময় বলতাম চিরদিন কাহারও সমান নাহি যায়। আপনি কোনো আরব কান্ট্রিতে, যারা মুসলিম কান্ট্রিতে এই রকম মাইকের আওয়াজ পাবেন? আপনি বলুন তো, 56টা মুসলিম কান্ট্রি রয়েছে, এরকম হিউজ মাইকের আওয়াজ, আনলিমিটেড। আমি বললাম মাইক বাজান, হিন্দু হন মুসলিম হন যেই হন, প্রিমিসেসের মধ্যে এখন সাউন্ড। কেন বাইরের লোককে আপনারা ডিস্টার্ব করছেন? কেন বাইরের লোককে করছেন? কোন মুসলিম কান্ট্রিতে হয় না। দিল্লির লালকেল্লায় দিমাগি নকশালদের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে। আর জি24 ঘন্টার মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই দিমাগি নকশালদের প্রসঙ্গ টেনে আনলেন, কিন্তু নিয়ে গেলেন যাদবপুর পর্যন্ত। অর্থাৎ যাদবপুরে টুকরে টুকরে গ্যাংদের অস্তিত্ব থাকবে না। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী একেবারে হুঁশিয়ারি দিয়েছেন, এসব চলবে না যা যাদবপুরে চলে। ওয়ালে বা ক্যান্টিনের ওয়ালে বা একেবারে ঘরের ওয়ালে কোথাও দেশ বিরোধী স্লোগান, পোস্টার বা এই ব্যঙ্গচিত্র আঁকা চলবে না। এবং তার প্রতিবাদে কি হবে? তার জন্য বন্দে মাতরমের সুর তোলা হবে যাদবপুরে। আপনি যাদবপুরে আর্টস বিভাগের হোস্টেলের দেওয়ালে ভারতকে ছোট করে কার্টুন আঁকবেন, যা খুশি লিখবেন,
যা খুশি করবেন আর বাজনা বাজাতে বাজাতে বলবেন আজাদি আজাদি। क्या আজাদি? 1947 15 আগস্ট আজাদি হয়ে গেছে। এরপরে তো বিশ্ব জয় করব আমরা, অখণ্ড ভারত হবে, যে স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি বলবেন আর টকশোতে গিয়ে এদেরকে সাপোর্ট করবেন। আমি প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে বলি, দিমাগি নকশাল আর এদের যারা চ্যানেলে মিডিয়াতে সাপোর্ট করছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। আমি কালকে বাধ্য হলাম 4টে ভিডিও ছাড়তে। একটাতে লেখা আছে রেড স্যালুট কিষানজি। হু ইজ কিষানজি? 1000 ভারতীয়কে খুন করেছে, পুলিশকে খুন করেছে। যারা রেড স্যালুট কিষানজি বলবে তাদের স্থান কলকাতাতে, যাদবপুরে, পশ্চিমবঙ্গে হবে না। 28 তারিখ বিকেল 5টায় যাদবপুরে 1 কিলোমিটার র্যাম্প তৈরি হচ্ছে। 10,000 কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। আসুন সবাই একসঙ্গে বন্দে মাতরম গাইব, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইব। প্রথম অংশ নিয়ে ওদের আপত্তি নেই, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এটা নিয়েই ওনাদের আপত্তি আছে। আপনাদের আপত্তি থাকুক, আপনারা দেখতে থাকুন। ট্রাকগুলোর পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। জি 24 ঘন্টার মেগা কনক্লেভে একদম বক্তব্যের শেষের দিকে মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর কথা বললেন। তিনি বললেন, এতক্ষণ বক্তব্যে তো শুনলেন যে সমালোচনা করেছি, কিন্তু এই সরকারের টার্গেট কি, কি করতে চায় এই সরকার? 100 দিনে পারফরমেন্সের মূল্যায়ন হবে না ঠিকই, কিন্তু এই সরকারের লক্ষ্য কি সেটা পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী। মূলত 6টা টার্গেটের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে প্রথম টার্গেট হচ্ছে দেশের সুরক্ষা, দেশ সবার আগে। এর জন্য বেশ কিছু তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তার কথা বলেছেন। দ্বিতীয়, তিনি বলেছেন সাংবিধানিক দায়িত্বের কথা। তৃতীয়, সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে বাংলার যুক্ত হওয়ার কথা। চতুর্থত বলেছেন জনকল্যাণমূলক কর্মসূচির কথা। এবং পঞ্চমত তিনি বলেছেন ত্রিস্তরীয় কর্মসংস্থানের কথা এবং শিল্পবান্ধব পরিবেশের কথা। কি বলেছেন শুনুন। আপনি বলবেন শুধু তো সমালোচনা করলেন, এবারে বলুন লক্ষ্য কি? লক্ষ্য 1, দেশের সুরক্ষা সর্বাধিক গুরুত্ব পাবে। বর্ডারের জমি বিএসএফকে দিয়ে দিয়েছি। যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছে তাদের নাগরিকত্ব দেব, আর বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা মেরে তাড়াবো। বর্ডার সুরক্ষিত রাখা এই সরকারের প্রথম কাজ। আগের সরকার চিকেন নেকে 7টা রাস্তা চেয়েছিল এনএইচ, যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর কান্ট্রি। চিকেন নেক 7টা রাস্তায় এসএইচের হাতে ছিল, স্টেট হাইওয়ে, আমাদের দিয়ে দিন। আমরা আর্মি, এসএসবি, বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা এটাকে প্রোটেক্ট করব। আমরা ওই 7টা রাস্তাই এনএইচকে দিয়ে দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।